আজকে আমি খিচুড়ি রান্না করব, পাতলা খিচুড়ি। এখানে আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। এখানে আমি চাল আর মুগ ডাল ধুয়ে রেখেছিলাম, মুগ ডালটা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব, পানির ভিতর দিয়ে দিলাম। আমি খিচুড়ির ভিতরে সবজি দিব। আমার কাছে আলু আর ফুলকপি আছে, এই দুটো সবজি দিব। সবজিটা একটু ভেজে নিচ্ছি আগে, চালটা সিদ্ধ হওয়ার আগে আমি এটা ভেজে রেখে দিলাম একসাথে। লবণ দিয়ে দিব, লবণ আর হলুদ দিয়ে দিব। সবজিগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দিব। এবার পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভেজে রেখে দিব, ভেজে নিব ব্রাউন কালার করে। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়েছে, এখন উঠিয়ে নিব পেঁয়াজটা। এবার একটু তেল দিয়ে দিব, এখানে তেলটা গরম করে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা হয়েছে, এখন মশলা মিলিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি তেল ওঠা পর্যন্ত। মশলা কষানো হয়েছে, এখন দিয়ে দিব মশলা দিয়ে দিলাম, আর ভেজে রাখা সবজিগুলো এর সাথে দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিব, মাঝখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এবার ঢেকে দেব আর একটু চাল ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য। খিচুড়িটা হয়ে গেছে, এখন পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওগুলি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন মিলিয়ে দিব। আর এখানে আমি ধনিয়া পাতা কেটে রেখেছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এখন 5 মিনিট পর ঢাকনাটা উল্টে দিলাম। এখন মিশিয়ে ফেলবো সব, আর চুলাটা বন্ধ করে দিব মিশানো হলেই। হয়ে গেল খিচুড়ি, এখন খাওয়ার সময়। তৈরি হয়ে গেল খিচুড়ি।